বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হারুত ও মারুতের রসুলাই দূরে থাকা অথবা বিদেশে থাকা যে কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার অথবা তাকে প্রেমে পাগলপাড়া করার অথবা তাকে বিয়েতে রাজি করার অথবা তাকে সাথে সাথে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা প্রত্যেকেই হারুত এবং মারুত এই দুইজন ফেরেশতা সম্পর্কে অবশ্যই জানেন, যাদের রুহানি জগতে অবশ্যই বিচরণ রয়েছে। এই দুইজন ফেরেশতার ব্যাপারে প্রত্যেকেই জানেন। আপনারা কি জানেন যে এই যে আপনারা চন্দ্র এবং সূর্যের নিচে যা কিছু বিচরণশীল দেখতে পাচ্ছেন এবং যা কিছু মানুষের হৃদয়কে অন্যের ভালোবাসার জন্য পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, এক্ষেত্রে কারা সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে? এরা হচ্ছে পেটুক একজন জিন রয়েছে, আরেকজন হচ্ছে আডুনাভি, আরেকজন হচ্ছে আজাবাদ, আরেকজন হচ্ছে সাবদায়ী। আপনারা হচ্ছে এদের নাম হয়তো বা আগে কখনো শুনেননি, কারণ হচ্ছে এত রিসার্চ করে হয়তো বা এর আগে কেউ আমল দেওয়ার চিন্তা করেনি। যাই হোক, আপনাদেরকে আমি যেটি বলবো যে এই আমলটিকে করার সাথে সাথেই আল্লাহ তাআলার অশেষ রহমতে এত গুরুত্বপূর্ণ ফলাফল পাবেন, এত আশ্চর্য ফলাফল পাবেন, নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনি ধরেন এই আমলটিকে চাইলে আপনি আপনার পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য অথবা স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য অথবা আপনার অন্য কোনো পছন্দের ব্যক্তির জন্য এই আমলটিকে করতে পারবেন। আপনি চাইলে আপনার পরিবারে কেউ, কাছের কেউ দূরে থাকলে তাকে হাজির করার অথবা কাছে থাকলেও তাকে বাধ্যবশ করার, প্রেমী পাগলপাড়া করার, বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। এক কথায় যে কোনো ব্যক্তির জন্য এই আমলটিকে আমি যেভাবে বলবো, যদি আপনারা সেভাবে করতে পারেন 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা যখন আমার চ্যানেল থেকে আমলগুলো দেখবেন, আমি যে কথাগুলো বলছি এইগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন। পাশাপাশি আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে একটি লেখাও যেন বাদ না যায়, প্রত্যেকটি লেখায় মনোযোগ সহকারে পড়বেন। তাহলে আপনাদের অনেক প্রশ্নের জবাব এই লেখাগুলোর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কিভাবে এই আমলটি করবেন সেটি বলে দিচ্ছি, তবে আমল করার আগে আমার কাছ থেকে অবশ্যই ইজাজত নিয়ে নেবেন, সেটি আমি পরে বলছি। আপনারা কিভাবে আমল করবেন সেই কথাটি বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য একটি পরিষ্কার পবিত্র কাগজের টুকরা নেবেন। এরপর আপনারা হচ্ছে আল্লাহুম্মা বিহাক্কি, এভাবে যা আছে হারুত ওয়া মারুত, এভাবে যা যা রয়েছে সম্পূর্ণ লিখবেন। লিখার পরে যা কালবা পর্যন্ত আসার পরে আপনারা যেটি করবেন, যার জন্য আমল করছেন, ধরেন সে কোনো ছেলে মানুষ, তাহলে এখানে তার নাম লিখবেন। তার নাম লিখার পরে ইবনে লিখবেন। যদি নামগুলো যদি মনে করেন আরবি লিখতে পারেন না, তাহলে বাংলাতে লিখবেন, ইবনের শব্দও বাংলাতে লিখবেন। এরপরে ইবনে লিখার পরেই চেষ্টা করবেন তার মায়ের নাম এখানে লিখার জন্য। যদি মা এবং মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে এখানে হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। এরপরে আপনি যদি মনে করেন যার জন্য আমল করছেন সে কোনো মেয়ে মানুষ, তাহলে এখানে তার নাম লেখার পরে ইবনা লিখবেন না। দেখেন এখানে আমি অবলিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ইবনা লিখবেন না, তারপরে হচ্ছে বিনতে লিখবেন। বিনতে লিখার পরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম এখানে লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হযরত আদম আলাইহিসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। এরপরে ইলা মুহাব্বাতিনের পরে আপনার নিজের নাম লিখবেন। আপনি ছেলে মানুষ হলে আপনার নামের পরে ইবনে লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন। আপনি মেয়ে মানুষ হলে এখানে আপনার নাম লিখার পরে ইবনা লিখবেন না, বিনতে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম লিখবেন। যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে তারপরে যে বাহাক্কি, আহিয়ান, সারাহিয়ান, এইভাবে যা আছে একেবারে আসাতো এই পর্যন্ত আপনার যেভাবে রয়েছে হুবহুব আপনারা লিখবেন। এরপর আপনারা যেটি করবেন, যার জন্য আমলটি করছেন মনে মনে তার কথাটি আপনি চিন্তা করবেন, আর সে যেন আপনার
যেটি চাচ্ছেন, বাধ্য করতে চাইলে বাধ্যর কথা বলবেন, প্রেমে পাগল পাড়া করতে চাইলে প্রেমে পাগল পাড়ার কথা বলবেন, বিয়েতে রাজি করতে চাইলে সেটি বলবেন, অথবা হাজির করতে চাইলে মনে মনে বলবেন। আর হচ্ছে সামনে অনেকগুলো আগরবাতি জ্বালিয়ে এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোর উপরে আগরবাতির ধোঁয়া দিবেন প্রায় 30 মিনিট পর্যন্ত, আর মনে মনে এই কথাটি বলতে থাকবেন, অথবা 15 মিনিট অথবা 10 মিনিট, যেটি আপনার জন্য সুবিধা হয়। যত বেশি দিবেন ততই উপকার আসবে ইনশাআল্লাহ। এইভাবে করার পরে এই যে কাগজে লিখলেন, এই কাগজটিকে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এমন একটি জায়গার মধ্যে আপনি ঝুলিয়ে দিবেন, যাতে করে যেখানে প্রচণ্ড বাতাস যেদিক থেকে আসুক না কেন, প্রচণ্ড বাতাস যেখানে থাকে, সাধারণ বাতাস হলে চলবে না, সেদিকে লক্ষ্য রাখবেন। যত উঁচু জায়গায় দেওয়া যায়, অর্থাৎ বাতাস যেখানে বেশি, অর্থাৎ এটি যত বেশি বাতাসে নড়াচড়া করবে, যার জন্য আমল করছেন সে মুহূর্তের মধ্যেই তত দ্রুত আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।